আমার নবীর কদম মোবারকের নিচে চুমু খায়। আমার নবীও নূরের, সুবহানাল্লাহ কোন। তাহলে নূরের ফেরেশতা কেমনি এই মাটির পাওয়া চুমা দিত? কথাটা বুঝছেন? আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আমরা গুনাহ মাফ চাওয়ার দরকার আছে কি নাই? যারা গুনাহ মাফ চায়, আল্লাহর কঠিন আযাব থেকে ক্ষমা চায়, বাঁচতে চায়, তারা অবশ্যই অবশ্যই জান্নাতের বাগানে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রুল খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা'i আহলি সুন্নতিহি আজমাইন, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه وموشوكه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا জোরে সোরে পড় দুরূদ ও আশিক ভাই বসিয়া মোদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? জোরে বলেন নাকি গুনাহ হয়নি? কি হয়? সওয়াব হয়। তা আমরা তো ওই নবীর উম্মত যে নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন না? শুধু গুনাহ নয়, আল্লাহ পাক মর্যাদাও বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। সুবহানাল্লাহ বলেন না? কোন ব্যক্তি যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। কয়বার পড়লে? একবার পড়লে রহমত কয়বার? আল্লাহ আমাদেরকে কত দয়া করেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন বান্দা আমি আমার নবীর উপর তোমরা যদি একবার দুরূদ শরীফ পাঠ করো আমি তোমাদের জন্য 10 বার রহমত নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী আর কেমন আল্লাহ, কেমন নবীর উপর আমরা দুরূদ পড়ি আর কেমন আল্লাহ। ওই নবীর উপর দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক আমাদের জন্য 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয়। যারা চিন্তা করার তারা চিন্তা করে, যারা চিন্তা করে তারা অনেক অনেক বড় মনে করে, অনেক কিছু পায়, অনেক কিছু হাসিল করেছে। আর যারা চিন্তা করে না কোনোই পাই নাই, এই জন্য তার কাছে সবই সমান। ঠিক কিনা? যে যা করে যদি ওই জিনিসটাকে মনোযোগ দিয়া করে তাহলে সে ওইটার মধ্যে সফলতা অর্জন করতে পারে। কিন্তু যদি মনোযোগ না থাকে তাহলে সে সফলতার উচ্চ শিখরে যেতেও পারবে না, সে জায়গাও স্থির থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উপর দুরূদ শরীফ একবার পড়লে 10 বার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী, তিনি ঘোষণা দিয়েছেন ও আমার উম্মত শুনে নাও, শুনে নাও, আমি নবীর উপর যখন কোন ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে কয়বার? আরো জোরে। কোন ব্যক্তি যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুরূদ শরীফটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির একটা ফেরেশতা বানায়। সুবহানাল্লাহ বলেন। সেই ফেরেশতাটার আকৃতি দেওয়া হয় মুরুগের। কিসের? জোরে বলেন না। এই দুরূদের দ্বারা মুরুগের আকৃতি দিয়া বিশাল একটা ফেরেশতা তৈরি করে আরশে আজিমে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের মধ্যে ওই পাখিটা আল্লাহর রহমতের নূরের সাগরের মধ্যে পাখিটা ডুব দেয়। সুবহানাল্লাহ বলেন। এই পাখি আল্লাহর আরশে আজিমে নূরের সাগরে এই পাখিটা ডুব দেওয়ার পরে তার সারাটা শরীরের মধ্যে পানি লাগেনি। জোরে বলেন না। পানি লাগে। আমার নবী বলেন এই মোরগটা ওই আল্লাহর নূরের সাগর থেকে উঠে তার সারাটা শরীর একটা ঝাড়া দেয়। পাখিরা পানির মধ্যে যখন গোসল দেয় তখন উপরে এসে শরীরটা ঝাড়ায়। জানে কি জানে না? জানলে কি পানি পড়ে না মাটি পড়ে? জোরে বলেন না। আল্লাহর নবী বলেন এই পাখিটা যখন মোরগটা যখন তার সারাটা শরীর ঝাড়তে থাকে এই শরীরটা থেকে পানির ফোঁটাগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলেন না। এই পানির ফোঁটাগুলো ঝরতে থাকে। প্রত্যেকটা পানির ফোঁটা থেকে আরো একটা করে ফেরেশতা তৈরি করা হয়। প্রথম দুরূদের এই দুরূদ দিয়ে আল্লাহ কি বানাইছে? এই মুরগিটাকে বানাইছে। এই মুরগটা বানানোর পরে আল্লাহর রহমতের নূরের সাগরে ডুব দিয়া যে পানি ঝরছে প্রত্যেকটা ফোঁটা পানি থেকে আরো এক একটা করে ফেরেশতা তৈরি হয়েছে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফেরেশতা তৈরি করেছেন। এবার কতটা ফোঁটা পানি পড়েছে? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী বলেন উম্মত তুমি দুনিয়াতে একবার দুরূদ শরীফ পাঠ করেছিলে 50 বছর 100 বছর 150 বছর তুমি দুনিয়ার জিন্দেগি করেছো। তোমার এই জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই ফোঁটা থেকে প্রত্যেকটা ফোঁটা থেকে যে ফেরেশতা তৈরি হয়েছে শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত এই রহমতের ফেরেশতাগুলো তোমার মাগফিরাত করতে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদিয়ান নাজিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মারহাবা বলেন। হুজুর এসেছেন আমাদের মাঝে। উনি সময় মতো ইনশাআল্লাহ আমাদের স্টেজে চলে আসবেন। আপনারা দয়া করে রাস্তাঘাটে বাড়িঘরে অপেক্ষা না করে আমাদের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকল করুন আমিন। বলতেছিলাম প্রত্যেকটা ফোঁটা থেকে যতটা ফেরেশতা তৈরি হয়েছে হবে এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আপনার গুনাহ মাফ চাইবে আল্লাহর কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার আমার ছেলে মেয়ে বলেন, আপনার আমার আওলাদ বলেন, আমাদেরকে মৃত্যুর পরে যখন দাফন করে দেয় 4 দিন 5 দিন কবরের পাশে যাইয়া জিয়ারত করবে, আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তারপরে আর কবর থাকবে না। দুনিয়াদারি জিন্দেগি করতে যাইয়া মা বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। কিন্তু আমার আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। শুধু দুরূদ শরীফের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এত শান এত মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উসিলায় হাবিবের ভালোবাসায় তামাম জাহান সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আর জোরে বলো না, খুশি না বেজার? ও আমার মা বোনেরা, ঘরের সাংসারিক কাজ সবকিছু শেষ করে সমাধা করে একটু পর্দার আড়ালে বসে যাও। আলেম ওলামারা কি বলে একটু শোনো, কিছু আমল করার চেষ্টা করুন। এমন হতে পারে আজকের আলোচনা শোনার পরে আমাদের কারো না কারো মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলেন না? আজকে এই নিয়ত যেন আমাদের হয়ে যায়, আজকের এই মাহফিল থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করিয়ে দেয়। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে দাওয়াত করেছেন। এই মাসটা রজব মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অলৌকিক ঘটনা ঘটাইছেন। যে ঘটনাটা হলো আমার প্রিয় নবীজির মেরাজ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির মেরাজ শরীফ, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন উর্দু গমনে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দেখতে চায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এমন একটা জাত, আল্লাহর এমন একটা কুদরত, তিনি দেখে না এমন কোন জায়গা। জোরে বলেন না? আমরা যে এখানে বসে রয়েছি আল্লাহ দেখেনি? জোরে বলেন না, দেখেনি? যদি ঘরের ভিতরে যায় দরজাটা লাগাই দেই, দেখবো? এটাই ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। যারা ততটুকু জানে মানে তারই ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তিকরা আল্লাহর কুদরতকে অস্বীকার করে, কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, এগুলো নাস্তিকরা মানে না। আমরা মানি কি মানি না? কবরে মুনকার নাকির আসবে কিনা, সওয়াল করবে কিনা, এটা আমরা মানি। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দেখতে চায়। আমি কিন্তু আলোচনা ঢুকে গেছি, হ্যাঁ, কেউ রে সালামও দিলাম না, তো আমি ঢুকে গেছি। এই জন্য আমাদের প্রধান অতিথি আয়সা করছে, তো আমি দুই একটা কথা এর ভিতরে বইলা ফেলাই। যেহেতু আমি আপনার এই এলাকার ওই সবসময় তো সালাম দিই, কি কন? প্রত্যেক সপ্তাহে সালাম দেওয়া হয়। আল্লাহ পাক কবুল করে, সবাই বলুন আমিন। একটু মহব্বতে বসেন, কারণ এই মাহফিলটা যারা করতেছেন আপনারা অনেক কষ্ট হয়েছে না? কিন্তু অনেক কষ্ট করে কিন্তু মাহফিলটা জমাইছে। আসলে যারা আয়োজন করে তারা বুঝে যে এই যতটুকু করা হয়েছে ততটুকু করতে কত কষ্ট হয়েছে। অনেকে আইসা বলবে যে এমনি হইলো না, এমনি করলো না। বাবা, যে করে সে বুঝে। অতএব আমরা সবাই মিলে মিশে আমরা জিনিসটা মাইনা শুইনা যাই, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীজির দরবারে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? আমার নবীর দরবারে পাঠাইলেন। আবার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার বন্ধুকে দেখতে চাই, আমার বন্ধুকে আমি দেখতে চাই। জিবরাইল রে, তুমি জান্নাতে যাও, জান্নাতে যাইয়া একটা সুন্দর তাজা মোটা একটা বোরাক লইবা। এই বোরাকটা লইয়া আমার নবীর হুজরা মুবারকের সামনে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার আল্লাহকে কয়, আল্লাহ আপনার বন্ধুকে আপনি দেখতে চান, আপনার বন্ধুকে আমি কি বলতাম? সুবহানাল্লাহ কর না, আমি কিভাবে বলতাম? আমার আল্লাহ বলে দিয়েছেন, ও জিবরাইল, আমি তোমার কাছে একটা চিঠি লিখে দিই, তুমি এটা পড়া শোনাই দিবা। সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যাইয়া আমার বন্ধু নবীজিকে আনার জন্য একটা মোটা তাজা সুন্দর একটা বুরাক লইবা জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলে। হযরত জিবরাইল জান্নাতে যায়, জান্নাতে গিয়া দেখে 70,000 বুরাক পাওয়া যায়। কত হাজার? 70,000 বুরাক জান্নাতের ভিতরে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। জিবরাইল বলে, আমি একটা দেখে আরেকটার দিকে তাকাইলে ওই বুরাকটা আরো বেশি সুন্দর। আমার আল্লাহ বলেছেন, বন্ধুর জন্য সুন্দর একটা বুরাক নেওয়ার জন্য আমি শুরু থেকে দেখতে দেখতে আমি যখন সামনের দিকে যাইতে লাগলাম, আমি দেখলাম একটা বুরাকের চেয়ে আরেকটা সুন্দর। আমি কোন বুরাকটা নবীর জন্য লইতাম? সুবহানাল্লাহ। আবার জিবরাইল কয়, আমি যাইতে যাইতে আমি যখন একেবারে পিছনের দিকে যাইলাম, যাইয়া দেখি একটা বুরাক শুইয়া শুইয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। একটা বুরাক শুইয়া শুইয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আর সব বুরাক দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। যে বুরাকটা ফুফায়া ফুফায়া কান্দে, জিবরাইল বলে, দেখলাম এই বুরাকটা খুবই দুর্বল। একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, ডিস্টার্ব করবেন না। আমি দেখলাম এই বুরাকটা খুবই দুর্বল, শোয়া থেকে দাঁড়াইতে পারে না, শুয়া শুয়া কান্দে। আমাদের মধ্যে অনেকে আছে না, অসুস্থ, শরীরটা ভালো না, মসজিদও যাইতে পারে না, শুয়া শুয়ে কান্দে। আর কি করবো, কি কর? আর আল্লাহর কাছে মনের দুঃখটা বলে আর কি। জিবরাইল বলেন, আমি দেখলাম বুরাকটা অসুস্থ, একেবারে দুর্বল, শুয়া শুয়া কাঁদতেছে। আমি বললাম, বুরাক রে, আজকে তো কান্দার দিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জান্নাত হইয়া আল্লাহর দিদারে যাবেন, খুশির খবর। তুমি কাঁদো কেন? আল্লাহর নবী আজকে মেরাজে যাবেন, তুমি কাঁদো কেন? আজকে তো খুশির খবর, এই জান্নাত সফর করবেন আমার নবীজি, তুমি কাঁদো কারণটা কি? ওই বুরাক দেখে বলে, জিবরাইল রে, আমি কিসের জন্য কান্দি তোমার কাছে বললে কি আর হবে? তোমার কাছে বললে কি লাভ হবে? জিবরাইল বলে, বলে দেখো না। আবার বুরাক দেখে দেখে বলে, জিবরাইল রে, আমি জানি আজকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই জান্নাতের যে কোনো একটা বুরাক দিয়া আল্লাহর দরবারে যাবে। আমি জানি রে, এই জান্নাত থেকে তুমি একটা মোটা তাজা বুরাক লইয়া যাইবা, যে বুরাকটার উপরে আমার দয়াল নবী আরোহণ করবে। এ জিবরাইল, আমি দুর্বল, আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না রে জিবরাইল, কিন্তু আমার মনে বড় আশা ছিল রে, আমি নি আমার নবীরে আমার পিঠে উঠাইতে পারতাম। এ জিবরাইল, আমি এই জন্য কাঁদি, আমি দুর্বল হওয়ার কারণে, আমি অসুস্থ হওয়ার কারণে তুমি আমারে নিতে না, তুমি তো আমারে নিবা না। আমিও আমার নবীর স্পর্শ পাবো না,
এই মনের দুঃখ লইয়া আমি জান্নাতের ভিতরে কান্দি। আসে এই বুড়া আবার নবীর আসে। আশিকের মান কত, আশিকের ইজ্জত কত হয়ে যায় দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিবরাইল ডেকে বলে, আল্লাহ আমি একটা থেকে 69টা বুরাক দেখে আসলাম, একটা বুরাকের জবান থেকে এমন কোন আরজি শুনি নাই। সুবহানাল্লাহ বলেন না। কতটা পার হয়েছে? 69টা। আমি 69টা বুরাক পাড়ি দিয়ে এসেছি, একটা বুরাকের জবান দিয়া আমার নবীর প্রেমের কোন কথা আমি শব্দ শুনলাম না। এই বুরাকটা অসুস্থ দুর্বল হওয়ার পরেও আপনার নবীকে বহন করার জন্য কাঁদতেছেন, আপনার নবীর প্রেমে পড়ে গেছে। আমার আল্লাহর দরবারে জিবরাইল যখন আরজি পেশ করেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যে বুরাকটারে আমি নিজে বানাইছি, যে বুরাকটারে আমি অসুস্থতা দিয়েছি, সেই বুরাকটারে আমি আল্লাহ কি সুস্থতা দিতে পারি না? সুবহানাল্লাহ বলেন। এই জিবরাইল, যে বুরাক আমার নবীর প্রেমে কান্দে, ওই বুরাকটারে আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। যেই বুরাকটা আমার নবীর প্রেমে কান্দে, যদিও দুর্বল, কিন্তু আমি আল্লাহ এই বুরাকটারে কবুল কইরা ফালাইছি। আল্লাহু আকবার। এই জিবরাইল, তুমি বুরাককে সুসংবাদ জানায়া দাও, ও বুরাক, তুমি যদিও দুর্বল, যদিও অসুস্থ, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। আবার জিবরাইল ওই বুরাকের কাছে যাইয়া কয়, বুরাক রে, তোর কপাল লাগছে, তোর কপাল লাগছে, তুই কেমনে রাজি করলি আল্লাহ রে? বুরাক বলে, আমি জানি মাসুককে রাজি করাইতে হইলে দুইটা পদ্ধতি, মালিককে রাজি করাইতে হইলে দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি, মালিকের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে, মালিকের সাথে সুন্দর সুন্দর আচরণ করতে হবে, মালিক রাজি হয়ে যায়। আরেকটা পদ্ধতি হলো মালিকের দরবারে বেশি বেশি কাঁদতে হয়। সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার মালিক এত মহান, আমার মালিকের দরবারে চোখের পানি এত শান, এত মান, এই জন্য আমি জান্নাতের ভিতরে কেঁদে কেঁদে আমার মাওলারে আমি রাজি করাইছি। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ও বুরাক, আল্লাহ তোমাকে কবুল করেছে, তুমি আসো। জিবরাইল সাল্লাম বললেন, আমি দেখলাম মুহূর্তের মধ্যে এই বুরাকের দুর্বলতা চলে গেল, তার শরীরটা একদম মোটা তাজা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই বুরাকটা লাবণ্যময় ধারণ করেছে, এত সৌন্দর্য ধারণ করেছে, এই 69টা বুরাকের চেয়ে বেশি সুন্দর হয়ে গেছে। কে বানাইছে? আর জোরে কে? আল্লাহ পারে কি পারে না? মনে রাখেন, কাউকে দুর্বল মনে করবেন না। আল্লাহ ইচ্ছা করলে একেবারে নিশ্চিহ্ন থেকে আল্লাহ অনেক কিছু করতে পারে। ঠিক কিনা বলেন না? আশা করেন না, আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। আবার হযরত জিবরাইল সাহেব বলেন, বুরাক আসো, আমার নবীর দরবারে যাই। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নিয়ে মক্কা শরীফে, কোথায়? একটু আমার দিকে তাকান, পিছন দিকে লোক আসবে আস্তে আস্তে। কোথায় গেছে? মক্কা। আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে 50,000 ফেরেশতা। কয় হাজার? 50,000। জিবরাইল আলাইহিস সালামের সাথে 50,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। 50,000 ফেরেশতা উপস্থিত। এখানে যদি 50,000 মানুষ আই, আমরা জায়গা দিতে পারবো না?
আমার নবীর হুজরা মুবারকের সামনে 50,000 ফেরেশতা হযরত জিবরাইলের পিছনে পিছনে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে বিশ্রামে পাইলেন। উম্মে হানের ঘরে আমার নবী বিশ্রামে আছেন। এবার জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে যে নোটিশ নিয়ে এসেছেন, চিঠি নিয়ে এসেছেন, এটা কিভাবে আমার নবীর কাছে পৌঁছাবেন? আমার নবী তো বিশ্রামে আছেন। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানের ঘরে পাইলেন সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই নবীকে বিশ্রামে পায়া জিবরাইল আছে দাঁড়ায়া। জোরে বলো না সুবহানাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই। এবার জিবরাইল বলল, আপনার বন্ধু বিশ্রামে আছেন, আপনার দরবার থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনার বন্ধু নবীজির দরবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরবার। এই দরবারের আদব আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও আল্লাহ, আপনার নবীর দরবারের আদব রক্ষা করে আমি দাঁড়িয়ে আছি। আপনার নবীর বিশ্রাম যেন ডিস্টার্ব না হয়। আমি এবার কেমনে আপনার দাওয়াতটা আমি পৌঁছাই? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া জিবরাইল কাব্বিল কাদামাইহি। ও জিবরাইল, তোমার ঠোঁট আমার নবীজির কদম মোবারকের নিচে লাগাইয়া একটা চুমা দিয়া দাও। জিবরাইল নূরের তৈরি। কিসের তৈরি? নূরের ফেরেশতা আমার নবীর কদম মোবারকের নিচে চুমো খায়। নবীর দাম বেশি না কম? চিন্তা করে ভাবেন। নূরের ফেরেশতা, নূরের ফেরেশতা, নূরের ফেরেশতা। কেমন ফেরেশতা? আল্লাহর ফেরেশতা সৃষ্টি কুলের ফেরেশতাদের সর্দার যিনি, তার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি, তিনি হলেন জিবরাইল। আর সমস্ত নবীদের সর্দার যিনি, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সর্দার যিনি, এই নবীজির কদমে চুমু খায় সমস্ত ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। কতটুকু পরে সীমানা নাই। আমার নবীর শান, আমার নবীর ইজ্জত কেউ সীমাবদ্ধ করতে পারবে না। আমার আল্লাহ বলেন, মা কানা ওয়া মা ইয়াকুন। আমি আল্লাহর প্রশংসা যেখানে, আমার নবীর প্রশংসাও সেখানে। অতএব আল্লাহর শান ও মান, আমার প্রিয় হাবিবের শান ও মান, তার কোনো সীমানা নেই। সুবহানাল্লাহ। জিবরাইল সালাতুস সালাম নূরের ফেরেশতা আমার নবীর কদম মোবারকের নিচে চুমু খায়। আমার নবীও নূরের। সুবহানাল্লাহ কোন? তাহলে নূরের ফেরেশতা কেমনি এই মাটির পাওয়া চুমা দিত? কথাটা বুঝছেন? আমার নবী হলো শ্রেষ্ঠ নূর, আল্লাহ পাকের
পক্ষ থেকে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসীর করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিতাবুম মুবিন বাইনাজ যাহির। আমার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিতাবুন মুবিন বাইনাজ যাহির, অর্থাৎ এই কিতাবুল মুবিন হইল স্পষ্ট বর্ণিত একটি কিতাব, যা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিতাব আল কোরআন এবং মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর পাঠিয়েছে, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর হলো আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এর তাফসীরও এক একজন এক এক ভাবে কইরা আমার নবীরে মাটি প্রমাণ করে। জোরে নাউজুবিল্লাহ কইতেন না? জিবরাইল সমস্ত নবীদের সর্দার, নূরের ফেরেশতা। আমার নবী নূরের নবী, সমস্ত নবীদের সর্দার। মারহাবা বলেন। সমস্ত ফেরেশতার সর্দার আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমো খায়, জিহ্বা লাগায়। আমরা হাজার অপরাধ করলো তো পাওয়ার তলা চুমা দিতে যেত নাকি? কেউ দিতে যাইব না? ভালোবাসার খাতিরে অনেক কিছু হয়, কিন্তু কেন যে আমি এ হইতো। কিন্তু জিবরাইল জানে যে আমরা সৃষ্টি হয়েছি এই নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন না? তো হেরে সুমা দিত না, দিত কই? আল্লাহু আকবার বলেন না? আবার জিবরাইল আমার নবীর কদম মোবারকের মধ্যে যখন চুমু লাগাইয়া দিছে, আমার নবীর চক্ষু মোবারক খুললেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার কথা মনে আসেনি? আমার নবী উম্মায়নের ঘরে কি করতেছেন? বিশ্রাম নিতেছেন, ঘুমাইতেছেন। এমন সময় জিবরাইল পায়ের নিচে চুমু লাগাইলেন। পায়ের নিচে যদি জিহ্বাটা লাগানো হয় একটু ঠান্ডা লাগতো না? ঠান্ডা লাগলেই তো সজাগ। আমার নবী জিবরাইলের এই ঠোঁট যখন লাগছে, জিহ্বা যখন লাগছে, তখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব পাইছে। আমার নবী চক্ষু খুলে দেখেন জিবরাইল দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের মধ্যে এসেছেন জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে আছেন আমার নবীর আদব রক্ষার্থে নামাজের শুরুতে। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে নামাজের শুরুতে খুব আদব সহকারে দাঁড়িয়ে আছেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি যখন চক্ষু মোবারক খুললেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী বললেন, কি জিবরাইল এই মুহূর্তে তুমি এসেছো, কারণটা কি? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর পক্ষ থেকে যে চিঠি, এই চিঠিটা খুললা বলতেছেন, ইন্নাল্লাহা আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠি পড়া শোনাইছে আমার নবীরে। আবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আপনাকে দেখার অপেক্ষা করতেছেন। তো আল্লাহ নবী উম্মে হানির ঘরে ঘুমা, আল্লাহ কি দেখে না? জোরে বলেন না? দেখে কি না? তো আবার আল্লাহ নিজেই চিঠি পাঠাইছে, ইন্নাল্লাহা আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন না? তো এই দেহা আর ওই দেহার মধ্যে বেশ কম আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমরা দেখা যায় অনেক সময় যদি একটু দূরে থাকে লোকটা, আমরা একটু ডাক কাছে ভালো করে দেখে লই, কি কন? কিন্তু আল্লাহর কাছে তো সবই সমান। তারপরও কি আল্লাহ বলেন, আমি আপনাকে দেখার অপেক্ষায় আছি। এই দেহার মধ্যে অনেক কিছু আছে কি নেই? তো এই দেহার অপেক্ষা, এই কিসের জন্য এই দেখাটা, এটা যদি কইতাম যায় আমার 2-3 ঘন্টা লাগবে, অনেক বড় ঘটনা। আমি একটু বুঝাইতে চাই অল্প সময়ের মধ্যে, যে আল্লাহ বলেছেন, বন্ধু আপনাকে দেখার অপেক্ষায় আছি, আপনি আসেন। মারহাবা বলেন। আমরা বড় ভাগ্যবান,
মোদের নবী আল্লাহর মেহমান, আহা আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, আমাদের প্যারা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দাওয়াত করেছেন, বন্ধুগণ আপনাকে দেখার অপেক্ষায় আছি। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনি তাড়াতাড়ি রেডি হন, লয়ে যাইতাম। সুবহানাল্লাহ বল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করুন। হুজুর, শুধু আমি জিবরাইল আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা নূরের বুরাক পাঠাইছে। কিসের বুরাক? নূরের বুরাক পাঠাইছে। আমি বুরাক ধরে ধরে নিয়ে যাব, আর আপনার পিছনে পিছনে ইস্তেকবাল স্বাগতম স্লোগান দেওয়ার জন্য আল্লাহ 50,000 ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। আমরার পিছনে 10 জন স্লোগান দিলে তো আমরা কই উচ্চ জায়গা, কি কর? আমরা যে কত অহংকার আর ফখর আইসা পড়ে, আরে বাবা আমার কতলা লোক। জিবরাইল বলেন, আপনাকে স্বাগত জানানোর জন্য 50,000 ফেরেশতা হুজরা মুবারকের বাহিরে অবস্থান করতেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে আমার নবী জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে, আমি যে আল্লাহর দিদারে চলে যাব, আমার উম্মতের কি উপায় হবে? সুবহানাল্লাহ বলেন না। আমার উম্মতের কি হবে? আমি আল্লাহর দিদারে চলে যাব, পৃথিবীর জমিনে আমার উম্মতকে রেখে যাব, কি হবে আমার উম্মতের? জিবরাইল আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আপনার নবী উম্মতের জন্য পেরেশান। সুবহানাল্লাহ বলেন না। আপনার নবী উম্মতের জন্য পেরেশান। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দে, আমার বন্ধু যতক্ষণ আমার দরবারে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের জিম্মা জাবিনদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। উম্মতের জন্য কষ্ট যেন না হয়, টেনশন যেন না করে, জোরে বলো না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার উপর উম্মতের জামিনদার আল্লাহ হয়ে গেছেন, আপনি চলুন। আমার নবী প্রস্তুত। বোরাক আনলেন। বোরাক আনার পরে আমার নবী উঠবে বোরাকের মধ্যে। বোরাকটা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলি, বোরাকটা মনে করেন ঘোড়ার মতো। কিসের মতো? ঘোড়ার মতো। তো আমার নবী একটা কদম মোবারক বোরাকের উপরে দিলেন, দিবেন এমন সময় বোরাকটা একটু লড়ে অন্যদিকে গেছে। জিবরাইল বোরাকটাকে একটা ধমক দিয়েছিল, হে বোরাক, তুমি কি জানো আজকে তোমার উপরে যিনি উঠতে ছিল তিনি হলেন দু জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে তুমি বোরাক হইতা না, তিনি আজকে তোমার উপরে কদম রাখছিল, তুমি কেন নড়াচড়া করেছো? কিতাব এসেছেন, বোরাকটা জিবরাইলের দমক খাইয়া সারা শরীর গাইমা গেছে ডরে। সুবহানাল্লাহ না। আমি তো এত জোরে কইতাম পারি না, জিবরাইল এত জোরে কইছে, সেই বোরাকটা ভয়ে গাইমা গেছে। এবার বোরাক বলেন, ও জিবরাইল, আমি জানি আমার উপরে যিনি আরোহণ করতেছিলেন তিনি দু জাহানের বাদশা নবী, আমার প্রাণ, আমার নবী। তাইলে তুমি লড়লা কেন? আমি এই জন্য লড়ে গেছি, আমার নবীজির জবান মুবারক থেকে একটা কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর জবান মুবারক থেকে একটা কথা শোনার জন্য আমার নবী বলেন, ও জিবরাইল রে,
বুরাক আবার কি কথা শুনতে চাই আমি একটু জানতে চাই। বুরাকটা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার থেকে একটা কথা শুনতে চাই। কথাটা হলো, আপনি আমার উপর সওয়ার হইয়া আজকে আপনি মেরাজে যাবেন, কিন্তু রোজ কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতকে তরাইবার সময়, আপনার গুনাহগার উম্মতকে সুপারিশ করার সময় হাসরের ময়দানে আপনি একটা বুরাক ব্যবহার করবেন। জানি সুবহানাল্লাহ বলেন। আপনি হাসরের ময়দানে একটা বুরাক ব্যবহার করবেন। আপনি আমার সাথে একটু ওয়াদা দিবেননি, হাসরের ময়দানেও আপনি আমার উপরে উঠবেন। সুবহানাল্লাহ। আজকে আমার উপরে উঠবেন, আপনি আমার হাসরের ময়দানে আপনি আপনার সাথে আমাকে রাখবেননি। সুবহানাল্লাহ কন্যা কেমন পাগল বুরাক, আর আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না, ঠিক কিনা বলে? নবীর পাগল হইলাম না। আমার নবী বলেন, জিবরাইল, বুরাক যে আবেদন করেছে আমি আবেদন মঞ্জুর করেছি। কিয়ামতের ময়দানে আমি যে বুরাক ব্যবহার করব, আমি এই বুরাকটাকে ব্যবহার করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বুরাকটাকে আমাকে হাসরের ময়দানে দিবে। সুবহানাল্লাহ। বুরাক খুশি হয়ে গেছে। এবার বুরাকের উপরে আমার নবীজি উঠেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের লাগাম ধরলেন, আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুরাকের এই গদি ঠিক করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমতের ফেরেশতারা আমার নবীজির খেদমতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকে উঠেছেন। জিবরাইল আমার নবীজির বুরাকের রশি ধরে ধরে যায়। সুবহানাল্লাহ। আর 50,000 ফেরেশতারা আমার নবীর পিছনে পিছনে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতেছে। সুবহানাল্লাহ। আর এইটাই একটা জশ্নে জুলুস, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের মিছিল। সুবহানাল্লাহ বলেন। 50,000 ফেরেশতারা যদি আমার নবীকে সামনে নিয়ে নবীর আগমনে মিছিল করতে পারে, আমরা কেন সেই নবীর মহব্বতে নবীর আগমনে মিছিল করতে পারি না? পারমনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জিবরাইলের মাধ্যমে যখন মেরাজে নিচ্ছেন, আমার নবী বুরাকে উঠে কিছুক্ষণ যাওয়ার পরে হযরত জিবরাইল এই বুরাকে নিচের দিকে ল্যান্ড করলেন। আমার নবী বলেন, জিবরাইল এখানে কি? হুজুর আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ না? এই জায়গা কি, কোন জায়গা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হলো ইয়াসরিব। নাম কি? এই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনি কোন এক সময় হিজরত করে এখানে বসবাস করবেন। আপনি মেরাজের রজনীতে আজকে এই জায়গাটাতে একটা সেজদা দিয়ে জায়গাটারে ফাঁক কইরা যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার রহমত এই জমিনে দিয়া যান। আমার নবী 2 রাকাত নামাজ পড়ার পরে আবার বুরাক চললেন। কিছুক্ষণ চলার পরে আবার জিবরাইল জমিনের মধ্যে নামাইলেন। আমার নবী বললেন, ও জিবরাইল, তুমি এখানে কেন আবার নামাইলা? আমার নবীর সাথে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ বলে। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবী দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রওজা শরীফের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। জিবরাইল ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রওজা শরীফের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মূসা আলাইহিস সালাম তার কবরের ভিতরে নামাজ আদায় করে। এখন জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দেখাইছেন
এই জন্য আল্লাহ পাক বলেছেন বারাকনা হাওলাহু মিন নূরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধু নবীজিকে আমার নূরের সমস্ত কুদরতগুলো আমি দেখানোর জন্যই আমি এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিবরাইল আমার নবীকে নামাইলেন, নামায় বললেন হুজুর আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেন, আমি আজান দিয়া লই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সালাতুস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে বিরাট এক পাথরের মধ্যে আঙ্গুল দিয়া একটা গোটা দিলেন। দেওয়ার পরে পাথর, এত বড় পাথর ছিদ্র হয়ে গেল। জিবরাইল বলেন এই পাথরটা ছিদ্র করে আমি বড় একটা রশি বাঁধলাম। সুবহানাল্লাহ বলেন না? বান্দা আমি আজান দিয়েছি বাইতুল মুকাদ্দাসে। যেটা বলো সুবহানাল্লাহ। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করেছেন। আমার নবী গিয়ে দেখেন আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের ভিতরে, সুবহানাল্লাহ বলেন, সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। এমপি মন্ত্রী এলে সবাই দাঁড়ায় থাকে এক নজর দেখার জন্য, একটা মুসাফা করুন যা, ঠিক কিনা? সবার সাথে সাক্ষাৎ। জিবরাইল আজান দিতেছেন, ওই দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাম ভাবতেছেন যেহেতু আজান হয়েছে বাইতুল মুকাদ্দাসে জামাত হবে, আমি যেহেতু সর্বপ্রথম নবী হয়তো আমারই মনে হয় আজকে ইমামতি করার লাগবো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তো মুসলিম জাতির পিতা, ওই হিসাবে আজকে ইমামের দায়িত্বটা আমার উপরে পড়তে পারে। হযরত মুসা কয় আল্লাহ আমাকে কালিমুল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে অনেক ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, হয়তো আজকের ইমামতি আমার করতে হইব। হযরত ঈসা আলাইহিস সালাম ভাবেন আমি পিতা ছাড়া হয়েছি আল্লাহর কুদরতে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই ইজ্জত দিতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম ভাবতেছেন আমি পৃথিবীর জমিনে শরীয়তের প্রথম রাসূল হিসেবে নাজিল হয়েছিলাম, হয়তো আজকের এই বিশাল জামাতের ইমামতি আমি করতে পারবো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীজির ডান হাত ধরে ইমামের মুসল্লায় দাঁড় করায়া দিলে। এক একজন ভাবতেছে ইমামতি করবো আজকে 1,24,000 কম বেশি নবী এখানে উপস্থিত, সব নবীদের ইমাম হবেন। সুবহানাল্লাহ বলেন না? সব নবীরা মুসল্লি আর ইমাম হবেন তিনি। সবাই ভাবতেছেন, এমন সময় জিবরাইল আমার নবীকে এনে ইমামের মুসল্লায় দাঁড় করায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই কাতারবদ্ধ হয়ে গেছেন, আমার নবীজির সাথে সবাই নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় ইমামুল আম্বিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুফতি জসিমউদ্দিন মুজাহিদের নাজির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বরিশালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবক বিন্দুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ বলেন। যিনি শুধু বাংলাদেশে নয়, দেশের বাহিরেও অনেক আলোচনা করে থাকেন, প্রোগ্রাম করে থাকেন। তো আজকে আপনাদের গ্রামে এসেছেন, আমরা যেন ওনার সম্মান, ওনার ইজ্জত আমরা রক্ষা করতে পারি। আমিন বলেন। উনি আমাদের মেহমান। উনি আমাদের কি মেহমান?
মেহমান আসার পরে ঘরের মানুষ, বাড়ির মানুষ যদি না থাকে, মেজবান, ঘরের মানুষ কি মেজবান, যিনি আসেন তিনি হইল মেহমান। তো মেজবান যদি না থাকে, এই মেহমানকে কে মেহমানদারি করাইবে? অতএব যারা বাড়ি ঘরের এখনো বাহিরে, আপনারা প্যান্ডেলে চলে আসুন। আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। উনি ওনার মর্জি মোতাবেক এবং আমাদের ঈমান আমল আমরা যেন মজবুত করতে পারি, সামাজিক পারিবারিক দিক নিয়ে সুন্দর আলোচনা করে থাকেন। তিনি ওইভাবেই মর্জি মাফিক আলোচনা করবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমি ওনাকে মাইক দিয়ে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিল থেকে ক্ষমা করে দেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি শামসুজ্জামান সুন্নি আল কাদরি সাহেবকে এত সুন্দর মেরাজের আলোচনা আমাদের মাঝে পেশ করার জন্য।